দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়েছে। রবিবার সকালে মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত খুলনা বিভাগীয় জাদুঘরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আসলে এখন যে কনসেপ্ট দাঁড়িয়েছে জাদুঘরের, সেটা হচ্ছে জাদুঘর শুধুমাত্র কিউরেটোরিয়াল জবে সীমাবদ্ধ থাকবে না। এখানে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকে রিলেশন করে জাদুঘর ডিসপ্লে করতে হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলতে হবে। জাদুঘর হবে প্রযুক্তি নির্ভর। এটাই ছিল আজকে আমাদের জাদুঘরের প্রতিপাদ্য। এবং আমরা ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে আসছি। জাদুঘরে আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস, আমাদের আগের আদিম যুগের জিনিসপত্র দেখেছি, অনেক হাতিয়ার, অনেক আগের জিনিসপত্র দেখেছি। তারপরে আমাদের অনুভূতিটা অনেক ভালো। আমরা আগে অনেকবার আসছি, কিন্তু এবার আমরা আশেপাশের ফ্রেন্ডদের নিয়ে আসছি, অন্য স্কুলের ফ্রেন্ডদের নিয়ে আসছি, এই জন্য অনেক মজা। বাইরে নিয়ে আজকের রেলতে অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্ক হয়ে পুনরায় খুলনা বিভাগীয় জাদুঘরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইতিহাস, ঐতিহ্য গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।